এই যে এখানে দেখবার লাগছে এগুলো বইসা আছে, এগুলো কিন্তু সব ঢাকা শহরের ভাড়াটা, বুঝছো? এই যে আইবো তোমার কি ফাপড় গুলা দিব, এই যে একটা এসে কইব সিলেটি, এটা আবার নিজেরে কইব লন্ডনী, কিন্তু ভাড়াটা কইল বংশালে। ওই যে একটা রাজশাহী, ওই ভাড়া থাকে রাইসা বাজারে। তারপর নোয়াখালীর কথা কইতে পারি না, কখন কই ভাড়া থাকে, পাশের ভাড়াটা দেয়ও না সবসময়। আমার কাছে একটা গরম গরম খবর আছে। কেয়া পায়েল পাত্র খুঁজছেন এবং এই দায়িত্ব নিয়েছে এটিএন বাংলা পরিবার। কিভাবে কেয়া পায়েলকে একজন যোগ্য পাত্রের মুখোমুখি করা যায় সেটাই এখন ভাববার বিষয়। আর আমার কাছে রয়েছে এই মুহূর্তে 4 জন পাত্র, 4টি অঞ্চলের। আমরা তো অনেকেই বলি যে চট্টগ্রামের ছেলেরা দেখতে খুব সুন্দর হয়, বরিশালের ছেলেরা অনেক ভালো হয়, আবার খুলনার ছেলেরা একরকম হয়। তো আসলে কেয়া পায়েলের কোন অঞ্চলের ছেলে ভালো লাগে সেটা আমি এখনো জানি না। আজকে জানার চেষ্টা করব, আবিষ্কার করব। তবে 4 অঞ্চলের 4 জন নানা রকম যুক্তি তর্কে তাদেরকে সেরা প্রমাণ করার চেষ্টা কিন্তু করবেনই। সেখান থেকে বাছাই করে নেবেন কেয়া পায়েল তার পছন্দের পাত্রকে। এবং এইটুকু বলে রাখি, আজকে এই অন ক্যামেরার পেছনে কিন্তু বসে রয়েছেন কেয়া পায়েলের মা। তিনিও বিচারটা করছেন যে তার মেয়ের জন্য যোগ্য পাত্র কে হবে। তো আমার সঙ্গে রয়েছে আজকে আমাদের ভালোবাসার অভিনেত্রী, সদ্য তিনি পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার, তিনি হলেন কেয়া পায়েল। হ্যালো, ঈদ মুবারক। ঈদ মুবারক। আর আমার সঙ্গে ঠিক ডান দিকে রয়েছেন 4 জন সুপুত্র, যাদের মধ্য থেকে একজন আজকে সেরা পাত্র হবেন। ঠিক কর্নারে রয়েছেন পুরান ঢাকার ছেলে, খেতে খুব ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, তিনি আমাদের ভালোবাসার সুপাত্র, অবশ্যই প্রত্যেকের সুপাত্র, তিনি হলেন কিশোর সাম্য। এরপর রয়েছেন রাজশাহীর সৌভিক রোহিত। আমি জানি না আজকে আসলে মা এবং মেয়েকে পটানোর জন্য কিংবা উপস্থাপককে পটানোর জন্য তিনি আম নিয়ে এসেছেন কিনা। এরপর যিনি রয়েছেন তিনি খুব ভালো ফটোগ্রাফার, সেটা আমি জানি, সিলেট থেকে আসা ছেলে, যদিও তাদের ভাষা বুঝতে কঠিন, আশফাক আদি রয়েছেন। এবং এরপর রয়েছেন খুবই ভদ্র একজন মানুষ, তিনি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছেন, জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছেন এবং তিনি আসলে নোয়াখালীর ছেলে। সো তিনি হলেন হাসান মাহমুদ সম্রাট। হ্যালো, ঈদ মুবারক। কেয়া পায়েল এখন পর্যন্ত কোন কোন অঞ্চলের ছেলেদের সাথে প্রেম করেছে? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার বাইরে আম্মু আসছে। আচ্ছা, ওকে। দর্শক, আজকে আমরা এটুকু ছাড় দিতেই পারি, বাট আমি এই মুহূর্তে পুরান ঢাকার যিনি রয়েছেন তাকে আসলে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, তার কথা শুনতে চাই। তিনি চলে আসবেন ডায়াসে এবং তিনি এই মুহূর্তে পরীক্ষায় উত্তীর্ণ হবেন। দেখা যাক কেয়া পায়েলের মন তিনি জয় করতে পারেন কিনা। প্লিজ চলে আসুন কিশোর। লালবাজারে গরির মোড়ে পান দোকানে খরিদ্দার, তু মেরা প্যার তু মেরা জান তু হি মেরা গুবাহার। যেটা কইবার চাইতেছি জান, সেটা হইলো এই যে এখানে দেখবার লাগছে এগুলো বইসা আছে, এগুলো কিন্তু সব ঢাকা শহরের ভাড়াটা, বুঝছো? এই যে আইবো তোমার কি ফাপড় গুলা দিব, এই যে একটা এসে কইব সিলেটি, এটা আবার নিজেরে কইব লন্ডনী, কিন্তু ভাড়াটা কইল বংশালে। ওই যে একটা রাজশাহী, ওই ভাড়া থাকে রাইসা বাজারে। তারপর নোয়াখালীর কথা কইতে পারি না, কখন কই ভাড়া থাকে, পাশের ভাড়াটা দেয়ও না সবসময়। তো যেটা কইবার লাগতেছি জান, সেটা হইলো এই যে তোমার এত সুন্দর চেহারা, এই যে তোমার এত সুন্দর হাত, তুমি ওগুলো জিগাও, তোরা কেউ কইতে পারবো যে তোমার কিসে কিসে সুন্দর লাগতো? এই যে তুমি যদি একটা টিপ পড়তা, তোমার পুরো হুড়পড়ি লাগতো, হুড়পড়ি। হাতের মধ্যে যদি চুড়ি পিনতা, তোমার দেখা পুরো পাগল হয়ে যাইতো সারা দুনিয়া। আমরা হইলাম ঢাকাইয়া নবাব পরিবারের লোকজন, বুঝছো? এই মনে করো বেশি না, এই রাইসা বাজার থেকে শুরু করে বংশাল পর্যন্ত আমাকে 20টা দোকান, আর মনে করো বংশাল থেকে শুরু কইরা ওই ওয়ারি পর্যন্ত 1টা 2টা 4টা বাড়ি আছে, বুঝছো? আমাগো কিন্তু কোনো অভাব অনটন নাই, বুঝবাই তো পারতাছো, ঢাকা শহরের বাড়ি আলা আমরা। তারপর মনে করো তোমার লেগে যদি লাগে না হয় রূপলাল প্যালেসটাও খরিদ করে নিলাম, সমস্যা নাই গিয়া। তুমি থাকবা, একটা ভাবসাবের তো ব্যাপার আছে, বুঝো নাই? আর তুমি এত সুন্দর নরম নরম হাত, এইসব কোন রাস্তাহি ফাঁসে কই কই যাইবা, তখন দেখবা কাম করতে করতে হাতটা গেছে শুকায়া। আর ওরা করবোটা কি, ওরা সারা দিন চাকরি করবো, অফিস যাইবো, মাস শেষে বেতন আনবো। আর তোমারে আমি প্রতিদিন দোকানের থেকে যা যা আইবো, যা যা চালান আইবো, সব তোমার হাতে দিয়া দিব, তুমি তোমার মন মতো উড়াইবা, বুঝছো? আর সবচেয়ে বড় কথা কি জান, প্যার মহব্বত। আমরা ঢাকাইয়া মানুষ কতটা প্যার মহব্বত করতে পারি, এটা তো তুমি দেখতাছো। পুরা বাংলাদেশ ডারে আমরা আমাকে ঢাকা শহরের মধ্যে জায়গা দিয়া দিচ্ছি। আর তোমার লেগায় দিলে যে জায়গাটা দিব না জান, সেখানে যদি একবার আসো তাইলে বুঝতে পারবা নবাবী ভালোবাসার ভাবটাই আলাদা সবসময়। এই যে তুমি যে শাড়িটা পরে আছো, খোঁজ নিয়ে দেখা যাবে এইটাও ইসলামনগর থেকে আনা, বুঝছো তো? তোমার জন্য যা যা লাগে এগুলোর কখনো কোনো কিছু কোনো সমস্যা হইব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা, সেটা হইলো এই যে তোমার মতো একটা সুন্দরী মাইয়া, এটা যদি যাতা মানুষগুলোকে যায় না জান, লেভেলে যায় না, বুঝছো তো? এই ঢাকাইয়া পোলাও অ্যাকচুয়ালি লেভেলটা একটু আলাদা।
এই লেভেলে জানার লেগে তোমার আসলে আমার লগে আহা উচিত। আর সবচেয়ে বড় কথা ওইখানে তো আবার আসসালামু আলাইকুম আমার হবু শাশুড়ি বইসা দিচ্ছেন, বুঝতেই পারতাছো। হেল লেগেও কিন্তু কোনো আয়োজনের কমতি নাই। যখনই ঘরে আইবো চাকো চাকরানি কি আত্মীয় স্বজন খানা পিনা কত খরিদ্দার লাগে সবকিছু করার ব্যবস্থা আছে। বাবা আর তাছাড়াও চাঁদনি রাইতে আমি আর তুমি ঘোড়ার গাড়িতে কইরা ওয়াইজ ঘাটে পাশ দিয়ে যাইতে থাকুম, গায়ে হাওয়া লাগবো, বুড়িগঙ্গা নদী দেখুম, এই জিনিস তুমি অন্য কোনে পাইবা কও? তাই কইতাছি আশপাশ বাবা বাদ দাও, চলো সাদিটা কইরা লই। ভেরি নাইস ওয়েল ডান। বাহ বাহ বাহ, দুর্দান্ত। তো কতটুকু পড়লে বলো? আসলে হয়েছে যেটা, আমার কাছে তো ওই পুরান ঢাকা ভাষা কথা কইতে ভালোই ভালোই লাগে। লাগে। একটা ব্যাপার আছে, একটা রাজকীয় ব্যাপার আছে। আচ্ছা, তার মানে পছন্দ হয়েছে তাই তো? ওই ব্যাপারে কিছুটা তো আছেই, এই যে দিলের মধ্যে একটু জায়গা তো করতেই পারছে। ওরে বাবা, ওকে, তাহলে তো খুব ভালো কথা। তাই তার বলে মনের একটু মধ্যে তো করছে, এখন- পুরাটা এখনো করবার পারে নাই কিন্তু। আচ্ছা, ওকে ফাইন।